আপনিও থাম্বনেল দেখে ভিডিও দেখতে আসলেন, তো এই যে ভিডিওটি কিন্তু থাম্বনেলে যে মোবাইলটি দেখেছেন সেই মোবাইলটি সম্পর্কে নয়। আজকে এই ভিডিওটি হচ্ছে ভিভো V40e। কেন বললাম? কারণ ভিভো V40e এবং V50 এর মধ্যে কোনো পার্থক্য রাখেনি ভিভো এমন একটি কোম্পানি যারা তাদের কাস্টমারকে বোকা ভাবে এবং তাদের যে কাস্টমার সেই কাস্টমারও কিন্তু আসলেই বোকা। কারণ 6-7 মাস আগে ভিভো তাদের ভি সিরিজের V40e মোবাইলটি লঞ্চ করে, অর্থাৎ V40 এবং তার সঙ্গে সঙ্গে একটি লোয়ার ভার্সন অর্থাৎ ভিভো V40e লঞ্চ করে। এবং ভিভো V40 মতনই কিন্তু এইবারও ভিভো V50 পর V50e মোবাইল লঞ্চ করেছে। এবং এই যে মোবাইলটি আর ভিভো V40e দুইটি মোবাইলের যে স্পেসিফিকেশন একদম সিমিলার রেখেছে, শুধুমাত্র ব্যাক প্যানেল চেঞ্জ করেছে, নাম চেঞ্জ করেছে, ডিসপ্লের মধ্যে একটু চেঞ্জ করে দিয়েছে, ব্যাস একদম V40e কে এইখানে তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছে এবং বলছে যে নতুন মোবাইল আমরা লঞ্চ করলাম, তোমরা পারচেস করো। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে ঘাটিয়ে জিনিস কি জানেন, এইখানে ভিভো তার যে টি সিরিজের ভিভো T4X যে 5G মোবাইলটি বের হয়েছে 13 থেকে 14,000 টাকা বাজেটের, তার যে প্রসেসর সেই প্রসেসর নিয়ে এসে এখানে 30,000 টাকার একটি মোবাইলের মধ্যে বসিয়ে দিয়েছে। তো ভিভো এই রকম কাজগুলি সবার থেকে ভালো করতে পারে, কোনো কোম্পানি না করলেও ভিভো কিন্তু এই কাজগুলি করে এবং তাদের কাস্টমারকে বোকা বানায়। অবশ্যই আপনাদের আমরা বোকা হতে দেব না, অবশ্যই আপনারা এই মোবাইলগুলো কেনার আগে আমাদের ভিডিওগুলি দেখুন, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আপনাদের সবার আগে আপডেট দিয়ে দেবো। তো এইখানে ভিভোর যে V50e মোবাইল লঞ্চ করা হয়েছে সেই মোবাইলটির মধ্যে কিন্তু সেই নর্মাল প্রসেসর অর্থাৎ ভিভো যেটি T4X এর মধ্যে ইউজ করেছে, অর্থাৎ মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 ইউজ করেছে, যেটি 13-14,000 টাকার মোবাইল। এমনকি ইনফিনিক্স কিন্তু 12,000 টাকার মোবাইলের মধ্যে এই প্রসেসর দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই মোবাইলটি 30,000 বা 28,000 29,000 টাকার মোবাইলের মধ্যে ভিভো দিচ্ছে, এটি আমার সব থেকে বড় আজব লেগেছে। এবং অবশ্যই এই কারণেই কেউ এই মোবাইলটি আগেই পারচেস করবেন না, কারণ এত দাম দিয়ে যখন আমরা মোবাইল নেব এই সমস্ত বাজে প্রসেসর কিন্তু কখনোই আমরা পারচেস করব না। যদি এই প্রসেসরের মোবাইল পারচেস করতে হয় 12-13,000 টাকা দিয়ে অবশ্যই আমরা পারচেস করতে পারি। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো, ভিভো টি সিরিজের যে মোবাইলটি বের হয়েছে অর্থাৎ ভিভো T4X 5G, এই মোবাইলটিও কেউ পারচেস করবেন না, কারণ এই মোবাইলের মধ্যে অনেক গ্লিচ রয়েছে, ক্যামেরা কিন্তু একদম রেসপন্স করছে না। তো এই সমস্ত বিষয় নিয়ে বা তার ডিটেল নিয়ে আমরা একটি ভিডিও বানিয়েছি, উপরে আই বাটনে দেওয়া থাকবে, দেখে নেন। তো যাই হোক, এখন আসা যাক আরেকটি মেন কথায়, অর্থাৎ এইখানে কিছুটা আপগ্রেড করা হয়েছে। যেমন এই ডিসপ্লের মধ্যে এইখানে 3D কার্ভ থেকে কোয়াড কার্ভে আসা হয়েছে। এইখানে কিন্তু 6.77 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি অবশ্যই একটি অ্যামোলেড ডিসপ্লে। এবং প্রোটেকশনের দিকে গেলে আরেকটি কথা বলতে হয় যে ডিসপ্লেটির মধ্যে ডায়মন্ড শিল্ড গ্লাসের ইউজ করা হয়েছে, যেই জন্য এই ডিসপ্লেটিও খুবই মজবুত বলা হচ্ছে ভিভোর তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে আর একটু আপগ্রেড করা হয়েছে এর প্রোটেকশনে, অর্থাৎ আগে কিন্তু IP64 ছিল, এখন 8 এবং 9 অর্থাৎ IP68 69 এর ইউজ করা হয়েছে, যেই জন্য তোমরা এটিকে ওয়াটারপ্রুফ এবং ডাস্ট রেজিস্ট্যান্ট বলতে পারো। যাই হোক, এর ডিসপ্লে গেল, তার সঙ্গে সঙ্গে এর প্রোটেকশন গেল। এখন আসা যাক মোবাইলটির ব্যাটারি। তো আগে কিন্তু ভিভো V40e এর মধ্যে 5500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছিল, এইখানে কিন্তু একটু বাড়িয়ে 5600 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চার্জারকে বাড়িয়ে বা চার্জারের ওয়াট বাড়িয়ে 90 ওয়াটের চার্জার করা হয়েছে, যেটি অবশ্যই বক্সের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এরপর আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটি হলো ক্যামেরা। তো এইখানে ক্যামেরার মধ্যে কোনো রকমের কোনো আপগ্রেড করা হয়নি। ভিভো V40 এর মধ্যে যে ক্যামেরা ছিল এইখানেও সেম ক্যামেরা তোমরা দেখতে পারবে, অর্থাৎ এখানে সনি IMX882 তোমরা একটি 50 মেগাপিক্সেলের মেন সেন্সার দেখতে পারবে, তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পারবে এবং অবশ্যই তোমরা ফ্রন্টে একটি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পারবে। তার সঙ্গে ভিভোর সেই আইকনিক ফ্ল্যাশ অর্থাৎ অরা ফ্ল্যাশের ইউজ তোমরা দেখতে পারবে। ভিভো V50 এবং V50 এর মধ্যে যে ডিজাইন, সেই ডিজাইনের কোনো হেরফের করা হয়নি, যে নর্মাল ডিজাইন সেই নর্মাল ডিজাইনই রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে ভিভো এখানে বলছে লাক্সারি ডিজাইনের ইউজ করেছে, দুইটি কালার দিয়েছে, একটি হোয়াইট একটি ব্লু। তার সঙ্গে সঙ্গে তোমরা 5G সাপোর্ট তো দেখতেই পাবে, ডুয়েল সিম দেখতে পারবে, যেগুলো সব মোবাইলের মধ্যেই থাকে। এবং তার সঙ্গে সঙ্গে তারা বলছে যে খুবই থিক একটি মোবাইল তারা বানিয়েছে। তো তারা কীরকম থিক মোবাইল বানায় আমরা প্রত্যেকেই জানি। তার সঙ্গে সঙ্গে তাদের ট্যাগলাইন তো থেকেই যাচ্ছে, ইন্ডিয়ান নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড। তো এই ট্যাগলাইন নিয়েই তারা কিন্তু তাদের মোবাইল বিক্রি করছে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা যত অ্যাড দেখবে সব অ্যাডের মধ্যে কিন্তু তারা বিভিন্ন রকমের ছবি ক্লিক করছে ক্যামেরার মাধ্যমে, অর্থাৎ বোঝাতে যাচ্ছে এটি একটি ক্যামেরা ফোন। তো যারা ক্যামেরার জন্য পারচেস করতে চাচ্ছ, যারা প্রসেসরের জন্য পারচেস করতে চাচ্ছ, তাদেরকে বলবো অবশ্যই V40 রয়েছে, V40e রয়েছে, সেগুলো পারচেস করো। না হলে এর থেকে বেটার অপশন অনেক রয়েছে মার্কেটের মধ্যে, এখন অনেক ফোন রয়েছে, তোমরা যে কোনো একটি
ভালো ফোন এই দামে পেয়ে যাবে, ভালো স্পেসিফিকেশনের সঙ্গে, ভালো প্রসেসরের সঙ্গে, এর থেকে বেটার ক্যামেরার সঙ্গে। এবং অবশ্যই এইখানে যে ক্যামেরা, যেই প্রসেসর, যেই ডিজাইন ইউজ করা হয়েছে, এই ডিজাইন বা এই ক্যামেরা, এই প্রসেসর এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি বলবো যে পারফেক্ট নয়, কোনোভাবেই নেওয়ার যোগ্য নয়। তাই অবশ্যই তোমরা যারা এই মোবাইলটি নেওয়ার কথা ভাবছো তারা অবশ্যই এর থেকে দূরে থাকো, অন্য মোবাইল কোম্পানিগুলোর দিকে নজর দাও এবং সেই মোবাইলগুলি পারচেস করো। তো আজকের ভিডিওতে এতটুকুই আপডেট দেওয়ার জন্য দেখা হবে আরও একটি এইরকম নতুন আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।